আম ছুরি কে আম ছুরি? ওর হয়ে আমি ক্ষমা চাইছি। বলেন আই এম সরি। ওর মাকে এরকম করে জড়িয়ে এমকু ধরে। আরে বাপ বেটা দুটোই পাগলা। ইডিয়েট কোথাকার। এটা হসপিটাল মনে রাখবে। ঠিক আছে। আপনারা এই পয়লতাটা কি করেন? এটা পয়লতা নয়, তবে এইটা হচ্ছে স্ট্যাথোস্কোপ। মানে বুকের ভেতরে যদি কোনো অসুবিধা থাকে এইটা দিয়ে চেক করতে হয়। হ্যাঁ এটা চেকআপ হয়। দেখেন তো আমার বুকের চেকআপ নয়, ওইখানে নয়। তাহলে কোথায়? আরেকটু নিচেতে লাগান। নিচেতে? হ্যাঁ লাগান। এখানে? হ্যাঁ এখানে। ওকে আরেকটু নিচে। এখানে? আরেকটু নিচে। এখানে? আরেকটু নিচে। দুদিন পেট জল খেয়ে ফেলেছি মানে তো পেট ছাপ হয় না। ও আমাদের ম্যাডাম আমি একটা কথা বলি, রুগী কিন্তু ও নয়, রুগী আমরা হসপিটালে বেডে শুয়ে দিয়েছি। বেডে শুয়ে দিয়েছি? হ্যাঁ ঠিক আছে, আপনারা খানিকক্ষণ ওয়েট করুন, আমি যাবার আসবো। রুগী কেমন আছে না থাকে তাকে চেকআপ করব। ঠিক আছে। শুনুন, যেন ভালো করে খলটল দেবেন। তাই নাকি? আমার ছেলেটাকে দুধ যেন বেশি কোথায়। বেশ, ওর জন্য তোমাদের চিন্তা করো। দাঁড়া হারামজাদা, ঠিক হোক তো ব্যবস্থা হচ্ছে। এবার বুঝবে বেটা বাগ দিয়ে কত ধানে কত চাল। আমনেও বুঝবে কি চাল ছাড়াও ধান হয়। দেখা যাবে, দেখা যাবে। আমনেও বুঝে নেবেন, আমিও কি জানি। হ্যাঁ দেখা যাবে। হারামজাদা তোদের বউকে নিজের বউ মনে করছিস তাই না? বেটার গয়নার লোভ তাই না? গয়নার লোভ না, আমাদের গয়নার লোভ, আমার ছেলে দুধের লোভ। দেখবো তারা তো বেটা কি দেখবি? আমরা দেখতে পাবো নাকি? দেখুন বলুন, রোগী কিন্তু সুস্থ আছে। হ্যাঁ রোগীর জ্ঞান ফিরেছে। হ্যাঁ আমার ছেলেকে ছেলে করছে, আমাকে স্বামী বলে ডাকবে। হ্যাঁ ডাকবে, ছেলে বলে ডাকবে। আমাকে কি জড়িয়ে ধরতে গো আমার মায়ের দুধের রে। ওরে তোর মা বেঁচে গেছে, দুধে মুখ লাগিয়ে থাকবি সারাদিন। কিন্তু ম্যাডাম আমি একটা কথা বলছিলাম কি, পেশেন্ট যখন সুস্থ আছে তখন বিনোদকে দিয়ে দিন, বিনোদ ওর বউকে নিয়ে না না আমারও বাড়ি যাবে। না আমার বাড়ি যাবে। আরে না আমার বাড়ি যাবে, আমার বাড়ি যাবে। না 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 আমার বাড়ি যাবে। আরে বিনোদের বউ বিনোদের বাড়ি যাবে। আগে আপনার বাড়িও যাবে না, ওর বাড়িও যাবে না। তাহলে এই কেস যাবে আদালতে, আদালতে বিচার হবে, তারপরে বিচারে যার হবে সে পাবে। চলুন আদালতে। হ্যাঁ আদালতে যেতে হবে। আদার ভঙ্গে কি করবে? আদার ভঙ্গে তোকে দাঁথা তোলা কই? ওরে বাচ্চা, কার বউকে মামা করতে লেগেছিস? এবার দাঁথা তোলা করবে। চল চলুন 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 এক্ষুনি চলুন সবাই মিলে। যেন এমন ওষুধ দেবেন যেন আমাদেরকে চিনতে পারে। চোখের নিম ফল নয়, নিম ফল। হারাম দাদা চলে গেল মায়ের দান, আমার মায়ের দুধের দেশে এলো বান, চলে গেল মাঠের ধান। হারামজাদা ধান গেল, তোর মা গেল, সব গেল। এবার দেখে নেব। বাবা বাবা বাবা, এই লোকটাকে আমি চিনি তো, এই লোকটাকে আমি চিনি তো, সেই যে আমাদের গ্রাম দিয়ে বস্তার সময় ছাতা সারাইতে যায়। এই হারামজাদা, সেই এই হারামজাদা বলরামপুরে তাকে মনে করছে। এই বলরামপুরে সেইটা, এ ছাতা সারাই না, এ মানুষ সারাই। অর্ডার অর্ডার অর্ডার। 334 নম্বর কেসটা শুরু করছি। সিঁদুরপুর গ্রামে যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় ঘর বাড়ি সব ভেসে চলে গেল, কত মানুষের ক্ষতি হলো। ঠিক সেই মুহূর্তে বন্যার জল থেকে তুলেছিল এক সুন্দরী নারীকে। সেই নারী হাবা গাবা ওরা বলছে আমাদের বাড়ি মেয়ে ছেলে, কিন্তু পাশের গ্রামের যুবক বিনোদ বাবু সে বলছে সে তার বউ। তাই তাই আমি একটা কথা বলছিলাম। বলুন। আরে কথা বলছিলাম, বলুন। আপনাকে 20 টাকা দিচ্ছি, আপনি চুলকুটা কেটে আসুন। শারাব রাস্কেল। আমার ছেলেটা মা
মনে করে চেপে ধরে ভাই সেটা ওর মায়ের বলছে মায়ের মতো চুল মায়ের চুলটা ওখানে কি হবে বুঝলেন আপনি? ঠিক আছে তাই বিনোদ বাবুকে কিছু বলার জন্য আমি অনুমতি দিচ্ছি। এইবার কি হয় দেখ বলুন আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বিনোদ বাবু, ওই নারী যে আপনার স্ত্রী এর তো প্রমাণ দিতে হবে। নিশ্চয়ই আছে। তাহলে যাকে হাবার গবা জল থেকে তুলেছিল সেটা সত্যি আপনার বউ? হ্যাঁ আমার বউ। তাই যদি হয়ে থাকে তাহলে আপনি বলুন সে আপনার বউর গায়ের রং কেমন ছিল? আমার বউয়ের শ্যামবর্ণ রং ছিল। পরনে কি ছিল? কি শাড়ি? পরনে বেনারসি শাড়ি ছিল। শাড়িটার রং কেমন? শাড়িটার রং লাল রং। তার গায়ে গহনা ছিল? ছিল হুজুর। কতগুলো ছিল? গলায় ছিল, হাতের ছিল, পায়ের ছিল। তা ক ভরি হবে? তা 3-4 ভরি হবে। কিন্তু ওটা যে সত্যি আপনার বউ এর জন্য তো সাক্ষী প্রমাণ দিতে হবে। হুজুর সাক্ষী। কে সেই সাক্ষী? আমাদের গ্রামের প্রধান সাহেব। ও ঠিক আছে, আপনি বসুন। দাঁড়ান। প্রধান সাহেব বলুন এইবার কি হয়? বলুন আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। বিনোদ বাবুকে আপনি চেনেন? আগে হ্যাঁ হুজুর। ওনার বউকে আপনি চেনেন? আগে হ্যাঁ। বন্যা তোর বউ কি সত্যি ভেসে গিয়েছিল? আগে ভেসে গেছিল হুজুর। আপনি তাকে দেখেছেন? কোথায় আছে সে এখন? হ্যাঁ এখন তো হসপিটালে আছে হুজুর। আচ্ছা, তাকে জল থেকে তুলেছিল কে? জল থেকে তুলেছিল বিনোদ তোর বউকে। তারপর আবার কি তারপর বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছে, হঠাৎ করে ওরা দুজন বলছে ওর মা আর ওর বউ। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিনোদের সম্বন্ধ করে বিয়ে দিয়েছি। ভাই বউ ভাতে সমস্ত বাজার হাট করে আমি হুজুর। তাহলে আপনি নিশ্চয়ই তাকে চেনেন। হ্যাঁ ঠিক। আপনার সাক্ষী দিচ্ছেন সেটা সত্যি বিনোদের বউ? আগে হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। হাবা আর গবা দাঁড়াও। আমি হাবা, আমার বাবা গুব্বা। ও তোমার নাম ধরে হাবা? বলা আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ আমার বলার জন্য দায়ী কেন্দ্রেছে। তখন থেকে আমার খেতে তো পেট চুচু করছে, মায়ের দুধ বাবা আঙুল চড়ছে। আমি অত বলতে পারবো না, আমার মায়ের দুধের রে। বলো যা বলবো সত্য বলবো। আমরা বাড়িতে যাই সত্য ধরে মিথ্যা বলি না, এই হইল লাভ। তাহলে তোমার নাম হাবা, জল থেকে যাকে তুলেছ সেটা কে? আমার মা। কিন্তু ওটা যে তোমার মা তা তো প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। এই আমি মা বাবা একসঙ্গে শুয়েছিলাম, যে অজন্য যে বাঁধ ভেঙে গেছে, মা ভাসছে বাবা ভাসছে, আমি মায়ের ট্যাপ ছাড়ি নাই। মায়ের কাপড়ে ট্যাপ ধরে ভাইতে মাইতে চলে এসেছি। কাপড়ের ট্যাপটা কাপড়টা ধরে ধরে ভেতে ভেতে চলে এসেছে, দিয়ে ভেতে লেগেছে জানেন। আরে ও থালো বলতে আমার বউ, আমার মা। ঠিক আছে, ওরা যে সত্যি তোমারই মা তা তো প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। কে সাক্ষী? আমার মাথা, মায়ের মাথা কত কোন ছিল নিকি নিকি। ঠিক আছে, আমি জানি না, বাবা জানে ভালো। ও তোমার বাবা? ঠিক আছে, তুমি বসো। দাঁড়াও। আমার বাবা মায়ের কাছে শোয়েছে, মায়ের কাছে ঘোর ঘোর করে। ঠিক আছে ঠিক আছে, বসো। বাবা মায়ের কাছে শোয়, এটা আদালতে বলা কি দরকার? এই শালো হাবাকে নিয়ে বিপদ হইল আমার। তোমার নাম? আগে তোমার নাম কি? আমার নাম গোপা। গবা? আগে হ্যাঁ। গবা হারি, তাই তো? আগে হ্যাঁ। তা বাগ দিয়ে যা তুমি বলো আদালতে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো। আগে হ্যাঁ হুজুর, আদালতে দাঁড়িয়ে যা বলবো সত্য বা বলবো, একবারও কম বলবো। আচ্ছা, বন্যার জলে যে নারীকে তুমি তুলেছ সেই নারী তোমার সম্পর্কে কে? তোমার ছেলের মা সম্পর্কে কে? এটা বুঝতে পারলি না? ওইটা তো আমার ছেলের মা। শুধু তাই নয়, তাহলে তো সাক্ষী প্রমাণ দিতে হবে। আগে হ্যাঁ। তাকে জল থেকে তুলেছ, তা তোমার স্ত্রীর গায়ের রং কেমন ছিল? মাগুর কটা। কি কটা? মাগুর কটা। দেশি মাগুর না হাইবি? শালো মাগুর কটা। পরের বউ কি রং আমি জানবো কি করি? আগে আগে তোমার স্ত্রীর গায়ের রং কেমন? ওই হাইব্রিড মাগুর কটা। মাগুর কটা। আগে তারপরে শাড়ি ছিল? আগে শাড়ি? তা মেয়ে মানুষ শাড়ি থাকবে না, ল্যাংট হয়ে থাকবে। যে শাড়িটা ছিল সেই শাড়িটা কত দাম হতে পারে? তা পুজোর ব্যাপার তো 1.5 কোটি টাকা তো বটেই। হোয়াট? বেনারসি? বেনারসি শাড়ি মাত্র 1.5 কোটি টাকা দাম? আগে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তার কানে সোনা ছিল? সোনা, কানে সোনার জিনিস ছিল? হ্যাঁ, কানে শুনতে পাই তো। না না,
অলংকার সোনার জিনিস কানে ছিল তার? ও গয়না গয়না ছিল স্যার। কানের দুটো কত ওজন হবে? তা দুটোই 2 মণ তো বটেই। ঠিক বলি ও মিথ্যা বলছে। কানের সোনা ওই 10 আনা 5 আনা হয় শুনেছি, কিন্তু ওই 2 মণ হয় এটা আমার শোনা নেই। বলছে হুজুর ও মিথ্যাবাদী। আগে হয় হুজুর। কি করে হয় বুঝিয়ে দিতে হবে। আমার বউ আরো দুজনে বললে যে আমি কানের গয়না কিনবো। আমরা চলো যে দুজনে দোকানে গিয়ে দুজনাই 2 মণে কিনেছি। ওর একটা মন আমার একটা মন, তাহলে 2 মণ হয়েছে না? ও তাহলে 2 মণে কেনা। ওই জন্য বলছি 2 মণ। আচ্ছা ঠিক আছে, ওর মন আমার মন 2 মণ হয়েছে না? পেদানগিরি করতাম না, ছাগল চড়ানো। গলায় হার ছিল আগে? গলাটা হার ছিল আগে। হ্যাঁ। তা হারটা কত ওজন হবে? আগে ওটা ওজন করে তো নাই, তবে ওরা ওজন করে ছিল না। তাহলে কতটা হবে? ওমাল ওমাল কি ওর বাবা দিয়েছিল, আমি ওজন। ও হারটা তুমি কেন নি? আগে না। হাতে বালা ছিল? আগে সোনার বালা ছিল? বালা বালা লিয়ে তো জানলা, সে আবার কি জিনিস বালা বলতে? সোনার চুড়ি। চুড়ি? হ্যাঁ চুড়ি। বাবরে কেনার লেগে মার করতে ছুরি। চুড়ি ছিল, কিন্তু এইসব দিয়েই তো আর প্রমাণ হয় না যে সেটা সত্যি তোমার বউ। চুড়ি আরো প্রমাণ আছে হুজুর। আর কি প্রমাণ আছে? আগে আমার বউর হ্যাঁ ছায়া ছিল, ছায়া দড়ি ছিল। আমি মাঝে মাঝে দড়ি গিটি দিত। আমার বউ বাথরুমে থাকতো, বলতো গিটি খুলি, কিন লেগেছে খুলে দাও। আমি কতদিন খুলে দিয়েছি। সেটা আর কোনো সাক্ষী প্রমাণ দরকার নেই। আচ্ছা হুজুর। আবার কি সাক্ষী? আমার বউর বগলে চুল ছিল। ননসেন্স। জর্দা খাইতে বলো? জর্দা সে জর্দা খাইতো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ছিল, কিন্তু এইভাবে তো এই প্রমাণ দিয়ে আমি তুলে দিতে পারবো না। এটা সঠিক প্রমাণ আমি কারো কাছে পাচ্ছি না। আচ্ছা সেই মহিলাগণ কোথায় কেউ জানো? আগে হুজুর হসপিটালে আছে। হসপিটালে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে যিনি ট্রিটমেন্ট করছেন ডাক্তারবাবু বা নার্স, তাকে ডেকে পাঠাই আমি, তারপর দেখি সে কেমন আছে। সিপাই নার্সকে বা ডাক্তারকে ডেকে পাঠাও। আপনি হসপিটাল থেকে আসছেন? আচ্ছা, যে পেশেন্টকে এরা ভর্তি করেছে সেই পেশেন্ট এখন কেমন আছে? কেন ফিরেছে? সুস্থ আছে। সে কি? হ্যাঁ, মনে হয় তাকে যদি এখানে আনা হয় সে নিজেই চিনে নিতে পারবে তার স্বামী কোনটা। তাহলে আর কোনো সমস্যাই নেই। যে নারীকে তোমরা ভর্তি করেছো সে চিনে নিতে পারবে? হ্যাঁ। পালাবার চেষ্টা করবেন না। মরবে না নাকি? আমি মরবে না নাকি? আদালতে মুদবে। চুপ করে বসুন। আদালত কি মুততেও বারণ করেছে? আদালত বিচার হোক তারপরে মুদবে। সেই নারী যখন সম্পূর্ণ সুস্থ, তাহলে তাকে নিয়ে আসা হোক। সে এলেই চিনতে পারবে যে কে তার স্বামী, সে কাদের বাড়ির মেয়ে। অবশ্যই যারা অপরাধ করেছে। আমি এক্ষুনি যাচ্ছি। এই 2 পক্ষ আছে, যে পক্ষ অপরাধ হবে তাকে শাস্তি পেতে হবে। যাক, পেশেন্টটাকে এসে গেছে, আর কোনো চিন্তা নেই। এইবার আপনি নিজেই বলুন, কি আপনারা কাকে নিয়ে এসেছেন? প্রমিলা, তুমি? এ যে আমার স্ত্রী। আপনি কি বলছেন? ও বেটারাই বাকি আর এরাই চিটিং বাজ। এরা গয়নার লোভে মিথ্যে কথা বলছে, আর আপনি বিচারক হয়ে আপনি মিথ্যে কথা বলছেন। বিশ্বাস করুন, এই মিথ্যা কথা বলিনি। যেদিন এই সোনার গ্রাম ভেসে যাই, কত লোক অসহায় হয়ে কাঁদতে লাগলো, কত মানুষ ভেসে চলে গেল, সেদিন আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবার জন্য আমার স্ত্রীর হাত ধরে ওই বাঁধের ওপরে যাচ্ছিলাম, কিন্তু আমার সময় বাঁধ ভেঙে গিয়ে আমার স্ত্রী জলের তলে কোথায়। আপনার মুখে মিথ্যা কথা শুনতে চাই না। ঠিক ঠিক জজ সাহেব, না, না, আপনি যে এত নীচ পবিত্র মানুষ তা আমি
আগে কোনো দিন আচ্ছা জজ সাহেব এত মাইনে নিয়েও প্রাণ ভরছে না, শেষকালে পরের মেঘের শাড়ি দোয়াই না নেবেন। সিস্টার আপনি বিশ্বাস করুন, ও আমার স্ত্রীর প্রমাণ দেবো, যোগ্য প্রমাণ আমি দেবো। আপনিও তাহলে পরের বউ শাড়ি গয়না নেবার চাল করছেন? ছি ছি, তোমরা আমাকে উপহাস করো না। ওই রকম চাকরি করলে আমরা দেখো, তোমরা অপেক্ষা করো, আমি সাক্ষী প্রমাণ দিচ্ছি। হ্যাঁ দেবো, আপনি সাক্ষী দেবেন? আমি প্রমাণ দেবো, উপযুক্ত প্রমাণ দেবো। বেশ, আপনি যদি ঠিক ঠিক প্রমাণ দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব যে আপনার স্ত্রী, আমি তাকে নিজে চেক আপ করেছি। তাহলে বলছেন সিস্টার, দীর্ঘ 15টা দিন আমি খুঁজে বেরিয়েছি আমার স্ত্রীকে। আর কি বলবে? আমরা যেগুলো বলবো সেইগুলোই বলবে। না তা নয়, আপনি যখন ট্রিটমেন্ট করেছেন তখন আপনি ছাড়া আমি যারা সাক্ষী দেবো, প্রমাণ দেবো, সেটা আর কেউ বলতে পারবে না। বলতে পারবে না তো? আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখুন, আর আপনিও চিন্তা করে দেখুন, আমার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা। রাইট। সেটা আবার কি জিনিস? গর্ভবতী। ও তাতেই পেটে মোটা মোটা লাগছে। আমরা মনে করি জল খেয়েছে, না ও তো ফল খেয়ে বইয়া। শুধু তাই নয়, আরো প্রমাণ আছে। আরো প্রমাণ অন্য কিছু নয়, ওর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চ একটা কাটা দাগ আছে, দেখুন সিস্টার। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করার সময় দেখেছি পিঠে একটা কাটা দাগ আছে। এটা সত্য। এরপরে কি আর প্রমাণ চান? না, এরপরে আমি আর কোনো প্রমাণ চাই না। তাই আপনারই স্ত্রী হবে। হ্যাঁ, ও আমার স্ত্রী, ওকে আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাবো। আমার স্ত্রীকে আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাবো। আর এই সব শয়তানের দলেরা, লোভীরা, যারা গয়নার লোভে একটা নারীকে জল থেকে তুলে নিয়ে নিজের বাড়ি মেয়ে বলে দাবি করেছে, তাদের উপযুক্ত শাস্তি পেয়ে আদালত। হ্যাঁ জজ সাহেব, বিচার করুন, ঠিক ঠিক ভাবে বিচার করুন। অর্ডার অর্ডার অর্ডার। বিনোদ বাবু, আপনি গ্রামের যুবক, এই গ্রামের মানুষ আপনাকে গণ্যমান্য করে, সবাই বলে আপনি ভালো মানুষ। আপনি মানুষের উপকার করতে গিয়ে শেষকালে লোভে পড়ে একটা নারীকে জোর করে বাড়ি দিতে চাইছেন, তাই জবরদস্তি আপনি করেছেন। আপনার মতো শয়তানের একমাত্র শাস্তি 6 মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাস জেল। ওকে নিয়ে যাও। আমি বলছি মহামান্য আদালত, আমাকে বিনোদ ফাঁসিয়ে দিয়েছে, অথবা আমাকে দাঁড়ান, আপনি বলেছিলেন না যে আমি নারীকে চিনি, আমি বিয়ে দিয়েছি, আমি ভালোভাবে জানি। আপনি একজন লোভী মানুষ, প্রধান, আপনি প্রধান, প্রধান নয় ভুয়া প্রধান। প্রধানের দুর্নাম করার জন্য আপনার জন্ম হয়েছে। যারা প্রধান হয় তারা কোনো নিজ কাজ করতে পারে না। তাই আপনার মতো শয়তানের একমাত্র শাস্তি 3 মাস জেল এবং 10,000 টাকা জরিমানা। জানাবো আমাদের টাকা পয়সা নাই, কি জরিমানা দিবে দে, ছাগো মায়ের দুধের রে। এইবার স্যার বিচার করুন। হাবা আর গবা, এইবার তোমাদের পালা। হ্যাঁ, শাস্তি পেতে হবে, শাস্তি যা তোমরা করেছো। তোমাদের মতো লোভী শয়তানের একমাত্র শাস্তি হবে জেল। হ্যাঁ, আমি তোমাদের কঠোর দণ্ড দেবো। আমি এমন কি অপরাধ করলাম হুজুর? তুমি অপরাধ, আমার শাস্তি হবে হুজুর। অন্য কিছু নয়, আমার স্ত্রীকে তুমি নিজের স্ত্রী বলে দাবি করেছো। আগে না হুজুর, আমি একবারও আপনার স্ত্রীকে স্ত্রী বলি নেই। আপনার স্ত্রীকে আমার নিজের বউ আমি একবারও বলিনি। কি বলেছো? আমি সবসময় বলেছি ওটা আমার ছেলের মা। ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না। মা, মা, বলুন তো জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার ছেলের মা ডাকে ও কেন সাড়া দিল? একটা মেয়ে সে সারা জীবনে মা, সে বাচ্চা হলেও মেয়ে হলেও তাকে যদি মা বলে ডাকা হয় তা অন্যায় হয় না। মেয়ের যদি বিয়ে না হয় তাকেও মা বলে ডাকা হয়। তাহলে আমার ছেলে যদি আপনার স্ত্রীকে মা বলে ডেকে, সে কি অন্যায় করেছে হুজুর? হ্যাঁ জজ সাহেব, হসপিটালে সবসময় উনি কিন্তু আমার পাশেই ছিল, কিন্তু একটা বারের জন্য বলেনি যে ওনার স্ত্রী। সবসময় বলেছে আমার ছেলের মা। হ্যাঁ, তাড়াতাড়ি আপনি ভালো করুন। হ্যাঁ দেবো, দেবো শাস্তি, আমি ওকে দেবো শাস্তি। হ্যাঁ শাস্তি। কি শাস্তি? তোমাকে আমি বেকসুর খালাস দিলাম, এটাই তোমার শাস্তি। আই খোকা, ওরে বাড়ি ফিরে হয়। আমি এখান থেকে যাবো না গো। আমাকে যে জল থেকে তুলেছে, ও আমাকে মা বলে রেখেছে। আমি যে এই ছেলেটাকে ছেড়ে আমি থাকতে পারবো না গো। আমার বাড়িতে আমি শুধু এটাই চাই যে এই ছেলেটাকে নিজে আমার খোকার মতো মানুষ করবো। এইটুকু অধিকার আমায় দেন না গো। দাঁড়াও,
বাবা আমি তোমার কাছে আদালতে অন্য কিছু চাইবো না, একটা জিনিস চাইবো। কি? ভিক্ষা। কি ভিক্ষা? আমাদের কোনো সন্তান আদি নেই, তার স্ত্রী যাকে সন্তান বলে গ্রহণ করেছে, তোমার সেই সন্তানকে আমি ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দেবে? আমার হাবা গোবা ছেলেকে নিয়ে আপনি কি করবেন হুজুর? আমি গ্রামের একজন শিক্ষক, স্কুল মাস্টার তৈরি করব। মাস্টার করবেন? হ্যাঁ। না হুজুর, আমার ছেলেকে অত বড় শিক্ষিত করে তুলবেন না। কেন? আজকালকার মাস্টার তো মাস্টার নয়, ওরা কি জানেন? কি? ওরা মজা দেখালো। তার মানে যখন বন্যায় গ্রাম ভাসছে, ওরা ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আর বউকে বলছে ওই দেখো লোক ভেসে যাচ্ছে, ওই ভেসে যাচ্ছে। এক ভদ্রলোক মাস্টার মশাই একবার ঝাঁপিয়ে জলে পড়েনি হুজুর, তাকে মাস্টার করবেন না। তোমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করব। ডাক্তার? হ্যাঁ ডাক্তার। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়। কেন? ওরা একটা করে পয়সা রোজগার করে মেশিন। কি বলছো তুমি? আপনার স্ত্রীকে যখন আমি জল থেকে তুলে আনলাম, এক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম যে একটা ভদ্র মহিলাকে বাঁচান, তার যাই হারাম যারা বাগদি, তোর কাছে পয়সা আছে? হুজুর, ওরা মানুষের চিকিৎসা করে না, ওরা একটা করে পয়সা রোজগার করে মেশিন। এত পয়সাতে ওদের অভাব মেটে না। ঠিক আছে, তোমার ওই ছেলেকে সমাজের মানুষের উপকার করার জন্য আমি একটা নেতা তৈরি করব। হ্যাঁ নেতা, দেশের নেতা। হ্যাঁ, দেখলেন তো প্রধান একটা নেতা, নেতার অবস্থা কেমন। তাই নেতা করবেন না হুজুর। যদি আমার মতো করে জজ সাহেব তৈরি করি? না, আপনার মতো অন্ধ করে দেবেন না। কি বললে আমি অন্ধ? আগে হ্যাঁ, আপনারা জজেরা অন্ধ। কি বলছো তুমি? আপনারা পরে দেখে যেটা বলে সেইটাই বিচার করেন। আপনি একবার বিচার করেছেন, আমি যদি একবার আপনার স্ত্রীকে বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দিতেন। বলুন তো, এই বাঘটি যদি না থাকতো, তাহলে আপনার স্ত্রীকে ওই অজয় নদী থেকে কে তুলে নিয়ে দিত? আজকে আপনি আমার সামান্য ভুলের জন্য আপনি আমার ফাঁসি দিয়ে দিতেন। বলুন তো হুজুর, আমি না থাকলে আপনার স্ত্রীকে আপনি আজ পেতেন? তাহলে তুমি কি চাও বলো? তুমি কি চাও? তোমার ছেলেকে কি তৈরি করবে তুমি? আমার ছেলেকে একটা মানুষের মতো মানুষ করবেন। মানুষ? আবার অজয় নদীর বান আসবে, আবার গ্রাম ভাসবে, কত ভদ্র লোকের মেয়ে ছেলে ভেসে চলে যাবে। আমার ছেলে যেন নিজের জীবন বিপন্ন করে ওই অজয় নদীর জলে ঝাঁপিয়ে যেন আপনাদের মতো ভদ্র লোকদের মেয়েদের ও উদ্ধার করতে পারে। বেশ, তাই হবে। তোমার ছেলেকে আমি তাই তৈরি করব। তাই তোমার ছেলেকে নয়, শুধু তোমাকেও আমি নিয়ে যাবো সঙ্গে করে আমার বাড়ি। না হুজুর, আমি থাকতে পারবো না। কেন? আমি যাব আমার সেই সুন্দরপুর গ্রাম, সেই আঁকা বাঁকা নদী ঘেরা আমার সেই ছোট্ট গ্রাম। আজকে গ্রামটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, গ্রামে কোনো মানুষ থাকতে পারে না। তাই তো আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো, তোদের কাছে আর কেউ নেই, এই হাবা গোবা আছে তোদের কাছে, এই হাবা গোবা আছে। চলো চলো, তুমি আমার বাড়ি চলো। হাবা, আমার বাড়ি চলো। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাবো। তোমারই জন্য ফিরে পেলাম আমার বানে ভাষা।